বাবাজি, কোনো দিকে কোনো নজর নাই, নিজের দিকে নিজে চিন্তা করবেন। যেহেতু নিজের কবর নিজের যাওয়া লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল। যে নিজের চিনে নাই আমার বন্ধুগণ, সে আমার আল্লাহকে চিনতে পারে নাই। আরে বন্ধু, রব্বে কাবা ডাক দিয়ে বললেন, নবী গো, ইমান নামক দৌলত যারা অর্জন করেছি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান, এখানে একটা কথা আছে যেটা না বললে তাফসীর বুঝতে পারবেন না। আয়াতের হাকিকত আমার বন্ধুগণ বোঝা যাবে না। উম্মতের উলামা ইকরামগণ স্টেজে আছেন বাবা। আগেই বলেছিলাম, মাহফিল ছোট হোক বড় হোক, মনে রাখবেন বাদান, 10,000, 20,000, 50,000 মানুষ বড় কলেজ ময়দানে লক্ষ মানুষের ঢল নামলো। ওই বড় মাহফিলে যে কোরআন হাদিসের আলোচনা হবে, 2, 4, 500, 10 জন 20 জন মানুষ নিয়ে যদি আলেমরা কথা বলে, ওই 2, 4, 5 জন 100, 200 মানুষের সামনে ওই কোরআন হাদিসের আলোচনায় হয়। কথা বলেন ঠিক কিনা বাবাজি? আল্লাহ পাক বললেন, নবীজি, ইমানদার বান্দা বান্দিদেরকে আমি রব ডাক দিয়ে বললাম, ইমানদার বান্দা বান্দিগণ, এই জায়গায় যেই কথাটা আপনাকে বুঝতে হবে বাবা, ভালো করে দিলের কান লাগায় শুনবেন। মাওলানা আব্দুল মাজেদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলাই, তিনি তার তফসিরে মাজিদের মধ্যে, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, তিনি তার তফসিরে মাঝারির মধ্যে, আমার বন্ধুগণ, আমার ভাইরা এবং অন্য ভাইয়েরা, অন্য যারা ইসলামী আন্দোলন পরিচয় দিয়ে যারা এই তফসিরটা নিয়মিত মোতালা করেন, তফসিরে ফি জিলালিল কোরআনের মুসান্নেফ আমার বন্ধুগণ সাইয়্যিদ মরহুম শহীদ কুতুব শহীদ রহমতুল্লাহ আলাই, তিনি তার তফসিরে ফি জিলালিল কোরআনের মধ্যে, মরহুম মাওলানা আমিনুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসিরে নুরুল কোরআনের মধ্যে, মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, তিনি তার তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে, ওনার সুযোগ্য সাহেব জাদা আমার বন্ধুগণ, আমার উস্তাদের উস্তাদ, আমাদের দাদা হুজুর শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল্লাহ আলিয়া, পাকিস্তানের সাবেক জাস্টিসম্যান, তিনি একটা তফসির লিখেছেন বাবা, যেই তফসিরটা অল্প দিনই গোটা পৃথিবীতে সারা পড়ে গেছে, মুসলিমদের হৃদয় কেড়ে নিয়েছে। যেই তফসিরটার নাম হলো তফসিরে তাওজিহুল কোরআন। আল্লামা তকি উসমানী, তিনি তার তফসিরে তাওজিহুল কোরআনের মধ্যে, আরে ভাইয়া, আবার যেই তফসিরের ব্যাখ্যা করা হয়েছে শুধুমাত্র হাদিস দ্বারা, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনি তার তফসিরে ইবনে কাসিরের মধ্যে, বাবাজি, যত রকমের তফসির আছে, এই তফসিরের মধ্যে প্রত্যেক মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার বান্দিদেরকে আল্লাহ ডেকেছেন দুই ভাবে। মানে সূরাতুল ফাতিহা থেকে শুরু করে কোরআনুল কারীমের শুরু বা থেকে শুরু করে কোরআনুল কারীমের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত মোটমাট 114 সূরা, 5 আমার বন্ধুগণ 6666খানা আয়াত, মতান্তরে কম বেশ হতে পারে, কেউ বলেছেন 6236খানা আয়াত। আমার বন্ধুগণ, টোটাল কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে যতভাবে ডাক দিয়েছেন, দুইভাবেই আল্লাহ পাক ডেকেছেন। আল্লাহ রাব্বুল আমিন কোন জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোন জায়গায় আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমি যেই আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি সূরাতুত তাহরিমের, আমার বন্ধুগণ, এক আয়াতের অংশ বিশেষ প্রথম অংশের মাধ্যমে আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দিদেরকে ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বুঝে থাকলে বলেন বাজান, ইমানদার বান্দা যারা, বান্দি যারা, তাদের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে নির্দেশ কার? আর একবার আওয়াজ দিয়ে বলেন না, নির্দেশ কার?
আমার ভাইরা, জাহান্নামের আগুন থেকে নিজের বাস্তবীয় পরীকে বাঁচাইতে হবে। নির্দেশ হলো আল্লাহর, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটি। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমদেরকে মোহাব্বত করা। আসেন বন্ধু, 2 নম্বর কথাটার ব্যাখ্যা আমি আপনাদের জানাই দিই। কেন সন্তানদেরকে এলমে দিন শিক্ষা দিবেন না? বাজান, আলেমরা তো বলে না আপনার সন্তানকে ডাক্তার বানায়েন না, আলেম ওলামারা বলেন না যে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে ডক্টর বানায়েন না, আলেম ওলামাগণ বলেন না আপনার সন্তানকে মেকানিজম ইঞ্জিনিয়ার মিস্ত্রি বানায়েন না। আলেমগণ বলেন যা বানানোর ইচ্ছা তাই বানান, কিন্তু আল্লাহ রসুলের যে কথা, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটি মুসলিম নন নারীর উপরে এলমি দিন শিক্ষা করা ফরজ, এলমি দিন শিক্ষা করা ফরজ। বাজান, যতটুকুন এলেম অর্জন করলেই আপনার ছেলে মেয়ে হালাল হারাম বুঝতে পারবে, আপনার ছেলে মেয়ে আমার বন্ধুগণ নাস্তিক হবে না, কোরআন অমান্যকারী হবে না, খোদাত্রয়ী হবে না, রসুলের শানে বেয়াদবি করবে না। অন্তত পক্ষে আপনি মারা গেলে জানাজার নামাজ পড়াইতে পারবে। এই ধরনের এলেম আমার বন্ধুগণ তাকে শিক্ষা দেওয়া। পাক না পাক কালাম কালেমা নামাজ রোজা এলমে দিন শিক্ষা দেওয়া প্রতিটি মুসলিম নারী উপর ফরজ। বাবাজি, কোনো দিকে কোনো খেয়াল নাই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দীদেরকে বললাম, ইমানদার বান্দা বান্দীগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা থাকবে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই প্রসঙ্গে বাজানো দুনিয়ার জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, তন্মধ্যে বাজান উলামায়ে কেরামদের কাছে মশহুর জমহুর মকবুল একটা তাফসীরের কিতাব, নাম হলো তাফসীরে কাবির। এই তাফসীরে কাবিরের মুসান্নিফ ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ইমানদার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এ ভাইয়া, বাবা শুধু নামাজ পড়লেই হবে না, বাবা সন্তানকেও নামাজের তালকিন দিবি, নামাজের আমার বন্ধুগণ ডাক দিবি। আমার ভাইরা, মা শুধু নামাজ পড়লেই হবে না, মা তার মেয়েকেও নামাজি বানাবে। বাবাজি, নেতা শুধু নামাজ পড়লেই হবে না, নেতার অনুসারীদেরকেও নামাজের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? ওরে মুসলমান, দিলের কান লাগায় কথাগুলি শুনবেন। ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি সুন্দর করে তাফসীরে কাবিরের মধ্যে লিখেছেন, আল্লাহর একজন পয়গম্বর নিজে তার কর্ম করার জন্য যাচ্ছিলেন, আল্লাহর নির্দেশ মানিয়া পয়গম্বর যখন যাচ্ছিলেন নিজের কর্মের দিকে চলিয়া, হঠাৎ করে যাওয়ার পথে একটা কবর দেখলেন। এই কবরটার দিকে যখন পয়গম্বর তাকাইলে নজর করে দেখতেছেন কবরের মধ্যে ভয়ঙ্কর আযাব হইতেছে, সাংঘাতিক আযাব হইতেছে। পয়গম্বর কবরের আযাব দেখে, কবরওয়ালার হালত দেখে, এই দূর অবস্থা দেখে পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধুমাত্র নিজের সাদাত আঙ্গুলের মাথার মধ্যে কামড় দিলেন আর ডাক দিয়ে বললেন, প্রভু হে, আপনি তার কবরের আযাব মাফ করিয়া দেন, আল্লাহ আপনি তাকে মাফ করিয়া দেন। আরে ভাইয়া, কবরের আযাব মুমিন যারা হয়, মুমিনদের কিন্তু অন্তর্চক্ষু আছে। আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহওয়ালাদের চোখ হলো 4টা, 2টি হলো বাজান চর্ম চোখ আর 2টি হলো অন্তরের চোখ। কথা বলেন ঠিক না বেঠিক? লম্বা করব না বাজান। ডাইন বামের সামন পিছনে উম্মতের উলামায়ে কেরাম বসা আছেন। জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন যার নাম মুফতি রশিদ আহমদ
আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যাকে বলা হতো কুতুবুল এরশাদ, ফকিহুন নাস, কুতুবে রব্বানী, হযরতুল আল্লামা মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিলের কান লাগায় শুনবেন। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি তার 5-7 জন শাগরেদদেরকে নিয়ে আমার বন্ধুগণ নির্ধারিত একজন শাগরেদের বাড়িতে যাবেন। ওই শাগরেদের বাড়ি হইয়া আমার বন্ধুগণ তিনি তার গন্তব্যে পৌঁছে যাবে। কিন্তু মিডিল পয়েন্টে যখন শাগরেদের বাড়ি পড়ল, এই শাগরেদকে না জানে তিনি শাগরেদের বাড়িতে চলে গেলেন। শাগরেদও ছিলেন আলেম। এখানে একটা কথা বুঝার আছে, এ বাবাজি, পীর যদি হয় আলেম, মুরিদরাও দেখবেন হবে আলেম, না হইলো তাদের সিরাত সুরত দেখবেন আলেম। কথা কয় না? আর পীর যদি হয় লালন, লালনের যত মুরিদ দেখবেন দেখবেন ওদের মধ্যে লালনের চেহারায় ফুটে ওঠে। সারা বাংলাদেশে যত জায়গায় গাঁজা বিক্রি হোক, তার চাইতে রিডবল গাঁজা বিক্রি হয় লালন শাহর মাজারে। কথা কয় না রে? হ্যাঁ। আর দেখবেন তাদের কি গলা, বাপরে বাপ, গলা দিয়ে আবার জায়েজ করে। শরীয়তের খাওয়া নাই, আমরা মারেফতের সাগরে হাবুডুবু খাই। কি খাও? ওরা ওই গাঁজা খায়। আর গাঁজার যে কত নাম আমি আজ পর্যন্ত খুঁজে শেষ করতে পারলাম না। এক সময় এক এক নাম। কেউ কয় গাঁজা, কেউ কয় সিদ্ধি, কেউ কয় শুকনা। সেদিন ওই যে মারামারি লাগছে, মারামারি লাগার পরে একজন আর একজন, তুই হামাক ফাটাবু, তুই সারা বছর শুকনা খায় শুকা থাকিস, তুই আমার সাথে পারবু? তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, কেবা শুকনা আবার খায় কেমন করে? আপনি মৌলবী মানুষ, আপনি বুঝবেন না, এই শুকনা টানা খাওয়া লাগে। রাগ করতেছেন নাকি? বেদর হইতেছে? এই গাঁজা খাইলে বলে বুদ্ধি বাড়ে। গাঁজার নাম শুকনা, সিদ্ধি, সবজি, মধু, তারপরে প্রেমেরঞ্জনের অমিয় সুধা, তারপরে আর একটা কি জানি গতকালকে শিখছিলাম, মাস্কা নাকি, মাস্কা, হ্যাঁ মাস্কাই। ওই ইন্টিতলা দুবুলহাটি এলাকায় গেছিলাম তো গতকালকে, ওইখানে কালকে কইছিল একজন যে হুজুর আরেকটা নাম আছে মাস্কা। মানে এক এক নাম নাম দিয়া দেখবেন কি কায়দা করে গলা ফাটায় কয়, ওরে করিলে সিদ্ধির ভোজ, ওরে করিলে সিদ্ধির ভোজ, গুজে যাবে মানবতর শান্তির কারণ। বইলেছেন গো গুরু মর সাইজি, লালন খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি, খাইলে সিদ্ধি বাড়িবে বুদ্ধি। কন এটা কি সত্য কথা না মিথ্যা কথা? মুসলমানরা একমাত্র আত্মপ্রশান্তি লাভ করিতে পারিবে আল্লাহর জিকির করার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? আর জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম নফল ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। রাগ করতেছেন আপনারা? দোয়া করে দেব, হ্যাঁ মোনাজাত করে দেব? থামেন থামেন, দিমুদে বা অস্ত্রটা আমার আজকে মানে ফেভারেল হয়, বুঝেননি? মানুষ না হোক, কিন্তু যন্ত্র যদি ঠিক থাকে মন্ত্র এমনি ভালো হবে, তা লয়? কিন্তু আজকে আমারও যন্ত্র নাই, এর কে যন্ত্র বাবা, কেনকা জানি ষড়যন্ত্র মনে হচ্ছে। যাই হোক, আল্লাহ হেফাজত করুন। জোরে কোন আমিন। পৃথিবীতে এমন একটা যন্ত্র আছে, আবিষ্কার কে করলো খুঁজে পাওয়া যায় না, সেটা হলো ষড়যন্ত্র। সেটা কি? কথা কন কি? ষড়যন্ত্র। দেখেন না, এই যে ভোটের সময় এসে গেছে, এই দেখবেন যারা বলবে যে ইসলামের পক্ষে ভোট চাই, অজগবি দেখবেন কিছু হাতারি মার্কা মাতব্বর দ্বারা কবে হুজুররা ভোট খারাপে কেন, হুজুররা ভোট চাষে কেন, ওই হাতারি মার্কা নেতা হয়েছে। অথচ ওর দাদার ইতিহাস খুঁজলে পাওয়া যায়। নগর ভাষাত কয় ভিউ থাকিছে বা ভিউ থাকা সুসরা বদনা পায়নি, বদনার বেগরে হাতের 4 আঙ্গুলুক বেলসা বানাছে, হাতের কয় আঙ্গুলুক বেলসা বানাছে বা
হাতের 4 আঙ্গুল বেলসা বানায়া পানি মারা শেষ করছে। উই এখন নেতা হচ্ছে, নেতা হয়ে এখন কামেল মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ, মসজিদের ইমাম খতিবকে কয়, হুজুর চাকরি বাঁচালে রাজনীতি বক্তব্য দিবেন না। কথা কয় না, কথা কয় না। আমরা ওই হাতারি মার্কা নেতাদেরকে বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। রাম বামের কোনো খাওয়া থাকবে না। সিদ্ধান্ত একটাই, ইসলামী আন্দোলনের কর্মী হয়ে এবারে ভোট দেব সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে ঠিক কন কন, না করলে না কন, এটা আপনার ব্যাপার। আমি আমার ইমানি দায়িত্ব এড়াই দিলাম। ঠিক আছে না বাদান? কারা কারা ইসলামী শাসনের পক্ষে একটু 2 হাত তুলে দেখান তো বাদান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তো পীর যদি আলেম হয়, মুরিদরাও দেখবেন আলেম না হইল তাদের পোশাক ভেষ সিরাত সুরত ওই রকমই হয়। কথা কন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহি আলাইহি, খুব খেয়াল করবেন বাজান। সাগরেদ আলেমের বাড়িতে যাওয়ার পর এই সাগরেদ ব্যক্তি ছাত্র দ্বারায় ডাক দিয়ে কয়, উস্তাদজি, উস্তাদজি মাফ কিজিয়ে, হযরত আপনি আমার ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন, ভুল বেয়াদবি ক্ষমা করে দিবে। হযরত আপনি আমাকে না জানে এইভাবে ইত্তেলা না দিয়ে আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসলেন। না জানি কোন ভুল বেয়াদবি হয়ে যায়, আপনার মেজাজের সাথে আমার আমল নাও মিলতে পারে। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারে, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নাই, তোমার বাড়িতে আমি খাওয়ার জন্য আসি নাই। বেটারে, তোমার কাছ থেকে আমি কিছু পাওয়ার জন্য আসি নাই। মনে রেখো বেটা, তোমাকে আমি বলে দিই, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি সারাসি আল্লাহর প্রতি থাকে। আর আল্লাহ যদি চান, ওই এলাকায় আল্লাহর ইশারায় আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা রে, আমি তোমায় বলে দিচ্ছি বেটা, আমি তোমার বাড়িতে থাকার জন্য আসি নেই, ও বেটা খাওয়ার জন্য আসি নেই। এবার বাড়িওয়ালা আলেম ছাত্র ডাক দিয়ে কয়, উস্তাদজি, আপনার দরবারে থেকে, আপনার সোহবতে থেকে, আপনার কাছ থেকে হাদিস মুখস্থ করে, মাসলা মাসাইল জেনে এলেম অর্জন করে আমল করেছি, এই সফল হওয়ার বৈশিষ্ট্য ধরে রেখেছি। ওস্তাদজি, আপনি শিখাইছেন মেহমানদারি করা সুন্নত, মেহমানের কদর করা সুন্নত। ওস্তাদজি, আমি আপনার কাছে বলতে চাই, অনুমতি যদি দিতেন, আপনি ওয়েট করেন বাড়িতে, আমি আপনার জন্য বাজার করে নিয়ে আসি। বাজান একটা ব্যাগ হাতে নিলেন, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। আমি শুধু বুঝাইতে চাই, আল্লাহওয়ালাদের যে বাতিনি চোখ খোলা, অন্তরের চোখ যে খোলা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বন্ধুগণ, এই আয়াতের তাফসীর করতে যাইয়া হযরত উলামায়ে কেরামগণ তাফসীর কিতাবের মধ্যে লেখেন, আল্লাহওয়ালা আলেম যারা হয় তাদের অন্তর চক্ষু যে আল্লাহ খুলে দেন। মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি এই সাগরেদ ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, হাতে বাজার করার ব্যাগ কেন নিয়েছো? এই বাজার লাগবে না, আমি তোমার বাড়িতে বাজার এনে তুমি রান্না করে আমাকে খাওয়াইবা, এত সময় আমি থাকতে পারবো না। বলে, তাইলে উস্তাদজি বলেন না কি খেদমত করলে আপনি সন্তুষ্ট হবেন? এবার রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা একটু পরে নামাজের সময় হয়ে যাবে, আমাকে এক বদনা পানি এনে দাও, আমি ওযু করে তৈয়ার হয়ে যাব। এবার বাজান সাগরেদ ব্যক্তি 1 লোটা পানি এনে দিলেন। কিতাবের লেখক লেখেন, ওই সময় বাবাজি লোটা ছিল মাটির বদনা। এক সময় কিন্তু বাজান প্রচলন ছিল মাটির বদনার কাঁসার বদনা। কথা বলেন ঠিক কিনা? এই মাটির বদনা দ্বারা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে যখন পানি এনে দেওয়া হলো, আল্লাহর ওলি উঁচু জায়গায় বসলেন ওযু করার জন্য। এখানে একটা শিক্ষা গ্রহণ করবেন বাবা, ওযু যখন করবেন উঁচু জায়গায় বসবেন, জলচকির উপর বসবে অথবা উঁচু জায়গায় বসবেন। ওযুর পানি উঁচু জায়গা থেকে নিচু জায়গায় ঢালা সুন্নাত। আরে ভাইয়া, কিতাবের মধ্যে পাওয়া যায় জগৎ বিখ্যাত দুটো আল্লাহ
আল্লাহওয়ালা আলেম ছিলেন। অনেক ওলামায়ে কেরাম অঙ্গ ধৌত করে পানির সাথে তারা তাদের গুনাহ ঝরে যাইতে দেখতেন। যেমন একজনের নাম পাওয়া যায়, অনেকের মধ্যে একজনের নাম প্রসিদ্ধ, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তিনি যখন ওযু করতেন, যেই অঙ্গ ধুইতেন, ওই অঙ্গ ধোয়ার সাথে আমার বন্ধুগণ ওই অঙ্গের গুনাহগুলি ভেসে যাইত। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, ওযু করেন কিন্তু চেহারায় কেন নূর আসে না? হাত আপনি ধন কিন্তু হাতগুলো কেন আপনার ঝলঝল ঝলঝল করে না, চকচক করে না? বাজান, বুঝতে হবে আপনার ওযু সুন্নত মোতাবেক হচ্ছে না। ও বাজান, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন বাবা। এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এই মাটির বদনার পানি নিয়া উঁচু জায়গায় যখন বসে ওযু করতে গেলেন, আল্লাহওয়ালার শাগরেতেরা, আলেমেরা, ছাত্ররা সবাই সিদ্ধান্ত নিলেন, আমরা প্রত্যক্ষদর্শী হইয়া আল্লাহওয়ালা ব্যক্তির, মুসাল্লাম বুজুর্গ ব্যক্তির ওযু করা দেখব। কারণ আল্লাহওয়ালাদের প্রতিটি কাজ হয় আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহির ওযু করার দৃশ্য যখন সবাই মিলে দেখতেছেন বাবা, হঠাৎ করে ওযু নিয়ে শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমার বন্ধুগণ প্রথম তিনি দুই হাতের কবজি তিনবার ধৌত করলেন। এবার ওযুর মাসআলা অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী হাত ধোয়ার পর মুখ ধুবে, মুখের মধ্যে তিনি পানি ঢুকাবেন, কুলি করবেন। আমার বন্ধুগণ কুলি করে তিনি মুখ ধোয়ার পালা যখন আসলো, মুখের মধ্যে যখন তিনি প্রথম পানি দিলেন, এই পানি দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি মুখ থেকে আর পানি ফেললেন না। কিতাবে লিখেন রশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহ আলাইহি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। তার মানে আপনাদের এই অঞ্চলের একটা প্রবাদ বাক্য আছে, পানি অনেক সময় বুকে খিল লাগে। কথা কয় না? কি লাগে বাবা? খিল লাগে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চেহারাটা কালো বর্ণ হয়ে গেল, চোখ দুটি লাল বর্ণ হয়ে গেল। বাবাজি, মানুষ বিষ খাইলে, বিষক্রিয়া আক্রান্ত হইলে, বিষের আক্রমণে আক্রান্ত হইয়া মানুষ যেমন ছটফট করে, আমার বন্ধুগণ নিজের গালের গোস্ত দুই হাতের নখ দিয়া খামচা খামচি করে, দুই বাহুতে চাপ দিয়া ধরে, নিজের চুল আমার বন্ধুগণ চিরাচিরি করে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি এতটা না করলেও আমার বন্ধুগণ নিজের গালের গোস্ত নিজে চাপ মারতেছেন। একবার গলার মধ্যে চাপ দেয়, আর একবার মাথার মধ্যে ঠাসা দেয়, আর একবার দুই বাহু ধরে চাপ দেয়, আর একবার বুকের মধ্যে আমার বন্ধুগণ চাপ দেয়। হুজুর উলামায়ে কেরামগণ নজর করে দেখতেছেন, আল্লাহর ওলি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি প্রচণ্ড বেগে ঘামতেছেন, ঘামের পানি পড়তেছে। গঙ্গী রহমতুল্লাহ আলাইহি কোনো কথা তিনি বলতে পারতেছেন না। বাজান, কেউ তার ভাষা বুঝতেছেন না। আল্লাহর ওলি উপরের দিকে তাকায়, আবার জমিনের দিকে তাকায়। রশিদ আহমদ গঙ্গী যখন অনুধাবন করতে পারলেন, বুঝতে পারলেন আমার অবস্থা কেউ বুঝতে পারতেছেন না। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি এবার দ্বিতীয় কথা কাউকে না বলিয়া নিজে দুই হাত দিয়া নিজের বাম পায়ের হাঁটুটা সুন্দর করে ধরলেন। ধরিয়া আমার বন্ধুগণ বাম পাটা মেললেন, বাম পা মেলিয়া বাম পা দিয়া ওই পানির বদনা, মাটির বদনাটা ফেলে দিলেন লাথি দিয়া। বদনাটা যখন রশিদ আহমদ গঙ্গুইর রহমাতুল্লাহি আলাইহির বাম পায়ের লাথির আঘাতে পড়ে গেল, বদনার মুখ দিয়া, নালের মুখ দিয়া সব পানি আমার বন্ধুগণ সব বেড়ো হয়ে গেল। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি যখন দেখলেন 4 ভাগের 3 ভাগ, 3.5 ভাগ পানি পড়ে গেছে, সামান্য পানি বদনার পেটে আছে, এবার গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বাম হাত দিয়া আস্তে করে বাজান রে বদনাটা উঁচু করলেন। বদনা উঁচু করে বাকি আমার বন্ধুগণ পানি ফেলে দিলেন। পানি ফেলে দিয়া এবার
উলামায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, দেখো না আমার কারু কারবার, যদি বাঁচতে চাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার সমস্ত শাগরেদগণ গঙ্গি রহমতুল্লাহর চতুর্দিকে দাঁড়ালেন। খুব খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলেন। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যখন তিনি শুরু করলেন, আমার বন্ধুগণ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি আস্তে করে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দুই হাত ক্যাবলামুখী দিয়া আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও, ওই কবরওয়ালার কবরে আযাব তুমি মাফ করে দাও। তিনবার যখন বললেন রে বাবা, উপস্থিত ওলামায়ে কেরাম বললেন আল্লাহুম্মা আমিন। আলেমগণ শাগরেদগণ তিনারও বললেন তিনবার আল্লাহুম্মা আমিন। এইবার গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বসে পড়লেন। উপস্থিত ওলামায়ে কেরামগণ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আমাদের শেরে তাজ, আমাদের মাথার মুকুট, উস্তাদুল উলামা, আপনি বলেন তো দেখি, আপনি কেন বদনাটাকে লাথি মারলেন আর বদনারও পানি, নিজেও অবশিষ্ট পানি আপনি ফেলে দিলেন? এরপরে আমাদের জিকির করতে বললেন, এরপরে আবার আপনি বলতেছেন ওই কবরওয়ালার কবর আযাব আল্লাহ তুমি মাফ করে দাও। হুজুর বুঝতে পারলাম না ঘটনা কি। রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বাবা তাইলে তোমরা যেহেতু জানতে চাইছো জেনে নাও, আমি তোমাদেরকে বলবো, তবে বাজান আর এক বদনা পানি এনে দাও। এবার বাজান আর এক বদনা পানি এনে দেওয়া হলো। এবারই বলা মা বোনেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বললেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনি এমনি বাঁচা যাবে না, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে আমার বন্ধুগণ নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। একটু খেয়াল করে মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে দ্বিতীয়বার যখন আবার ওই বদনাটি পানি এনে দেওয়া হলো, এবার আল্লাহর ওলি ওযু করবেন, করার আগে ডাক দিয়ে বললেন, আল্লাহ তুমি কবরওয়ালার কবর আযাব মাফ করছো কিনা আমি কিন্তু দেখবো। আল্লাহ না দেখা পর্যন্ত আমি বান্দা রশিদ, আমি কিন্তু ওযু করবো না। বাজান রে, আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখন এইভাবে আল্লাহর বান্দা আল্লাহর কাছে বললেন, আমার আল্লাহ দোয়া কবুল করলেন। ডাইন বামে উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবা, কিছু আলেম আছে, কিছু ওলি আছে মশহুর, কিছু ওলি আছে জমহর, আর কিছু বান্দা আছে মকবুল, যাদের সাথে ওঠা বসা করলে আল্লাহ করবে আমায় আপনায় কবুল। মকবুল এক জিনিস, কবুল এক জিনিস, কথা কয় না। মকবুল এক জিনিস, কবুল এটা আলেমরা বুঝবে। কষ্ট হইতেছে আপনাদের? রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি ছিলেন মকবুল বান্দা। আমার বন্ধুগণ ওনার প্রত্যেকটা কথা আল্লাহ কবুল করতেন, সুবহানাল্লাহ। এই গঙ্গি রহমতুল্লাহ আলাইহি যখনই বললেন, আল্লাহ বদনায় যদি আমি নজর দিয়া দেখি, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দিয়েছো আল্লাহ, আমি তখনই ওযু বানাবো। উপস্থিত মুরিদরা কয় সুবহানাল্লাহ, এ তো দেখতেছি সাংঘাতিক ওলি, আল্লাহর সাথে এইভাবে কথা বলতেছেন। বাজান আবার বিসমিল্লাহ বলে তিনি ওযু শুরু করলেন। প্রত্যেকটা অঙ্গ ধোয়ার পর ওই বদনার দিকে নজর দিলেন। শুরুতে বলেন, এই বয়ান সবার মতো আসার হবে না, এই বয়ান সবাই বুঝবেন না বাবা। যারা হক্কানি আলেম ওলামার সাথে হাত রাখছে, আমার বন্ধুগণ আল্লাহওয়ালার সাথে যাদের চল মিল আছে, ইলমে মারফতের জ্ঞান যারা অর্জন করেছেন, বৈশিষ্ট্য আদর্শ উদ্দেশ্য, আমার বন্ধুগণ তারাই ভালো মতন বুঝবেন, সফল তারাই হবেন বাবা। খুব খেয়াল করবেন, আল্লাহর ওলি রাশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবার অঙ্গ ধয় আর বদনার দিকে নজর দেয়। একবারে যখন ওযু শেষ হয়ে গেল, নজর করে দেখতে পান
একজনের কবর দুইটা। বাজান বদনার মধ্যে যদি পানি থাকে দেখবেন ওই পানির দিকে তাকাইলে আয়নার মতন নিজের চেহারা দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি উনি বদনার দিকে নজর দিয়ে দেখলে ওনার চেহারা দেখা যায় না। উনি যেই কবর বলার জন্য দোয়া করেছিলেন ওই একজনের কবর দুই রকম দেখা যায়। তার মানে বাজান কেমন দুই রকম আমি বলবো। উপস্থিত আলেমরা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আপনি বলেন তো দেখি মাটির বদনায় আপনি লাথি মারলেন কেন? পানি কেন ফেলে দিলেন? আর আপনার গলা এরকম আটকায় গেল কেন? চেহারা কেন কালো হয়ে গিয়েছিল? চোখ দুটি কেন লাল হয়ে গিয়েছিল? রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললেন, বেটা রে, তোমরা আমার ছাত্র, আমি তোমাদেরকে বলি বাবা, আমি যখন এই বদনা দ্বারা উযু করতেছিলাম, আমি যখন হাত ধুয়ে মুখে পানি দিতেছিলাম, হঠাৎ করে একবার মুখে পানি দেওয়ার পর আমার মুখটার মধ্যে বিশ্রী একটা দুর্গন্ধ লাগলো। আর পানিটা এত তিতা, এই পরিমাণ তিক্ত, আমার দাঁতের মাড়ি, আমার দাঁতের গোড়াগুলি অবশ হয়ে গেল। আমি জবান খুলতে পারতে ওগো মালিক, এই বদনার ভিতরে কি ঝামেলা? আমার আল্লাহ তখন আমাকে ডাক দিয়ে বললেন, বান্দারে, এই যে বদনার পানি দ্বারা তুমি ওযু করতেছিলা, এই বদনাটার জন্যই আজকে তোমার এই দুরবস্থা। বলে কেন কেন? ডেকে ডেকে বলতেছেন, বান্দা রশিদ, তুমি শুনে নাও, এই বদনাটা যেই এলাকার মাটি দিয়ে বানানো হয়েছে, ওই এলাকার মাটির নিচে আলেম বিরোধী, আলেম বিদ্বেষী, বেআমলি গুনাহগার, কোরআনকে অপমান করা একজন ব্যক্তি, গুনাহগার বান্দা শুয়ে আছে। ওই ব্যক্তির কবর আমি আযাব দিয়েছি, এমন আযাব দিয়েছি, তার ওই কবরবাসীর আযাবের কারণে প্রতিবেশীর যত মাটি আছে, ওই অঞ্চলের ওই এলাকার যত মাটি আছে, সব মাটি তিতা হয়ে গেছে, সব মাটি দুর্গন্ধ হয়ে গেছে। বদনার যে কারিগর ছিল, যে কুমার ছিল, এই কুমার যখন বদনা বানায়, ওই কবরের আযাব যুক্ত মাটি দিয়ে এই বদনাটা বানানো হয়েছে। তুমি যত বান্দা নেকার, আমি আল্লাহ তোমারে ধরায় দিলাম, এই বদনাটার মাটি হলো গুনাহগার বান্দার কবরের আযাবের অংশের মাটি। নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আলেমগণ ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, এরপরে কি হলো? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত হয়েছেন? আপনি বিরক্ত হইতেছেন? আর 10-15 মিনিট দেওয়া যাবে কি যাবে না? বলেন, দেওয়া যাবে কি যাবে না? তাহলে আরেকবার বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। মুফতি রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহি আলাইহি চমৎকারভাবে আমার বন্ধুগণ সুন্দর করে বললেন, আমি যখন জানতে পারলাম এই অবস্থা, তখন আমি আস্তে করে আমার বাম পা দ্বারা বদনাটা ফেলে দিলাম। এই বদনার পানি সব পড়ে গেল। এরপরে আমি আবার বদনা ভরে পানি আনতে বললাম। আর যখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ, মাফ করার কি কোনো উসিলা নাই? মাফ করার কি কোনো উসিলা নাই? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা, আমি কোরআনে বলে দিয়েছি, ওই যে বলেছিলাম ইমানদার বান্দাদেরকে আল্লাহ দুই ভাবে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে দুই ভাবে ডাক দিয়েছি। আমি কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বান্দা, তুমি যদি সফল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর আইন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর চিহ্ন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর রঙে রঙিন হও। আমার আল্লাহ তাআলা এক
আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, মালিক, খালিক, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা ও ইজ্জত দেনওয়ালা, অসম্মান করনেওয়ালা আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বলেন বাঁচানের মালিককে, আবার বলেন বাঁচানোর মালিককে। আমার বন্ধুগণ, হায়াত বাড়ায় দেওয়ার মালিককে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বললে, আমি যখন বললাম আল্লাহ এই বান্দাকে কি মাফ করার কোনো উসিলা নাই, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারি তোমরা যে 9 জন আছো, এই 9 জন বাদে অনেক বান্দা আছে, অনেকেই কোরআনের হামিল না। কোরআনের হামিল কাকে বলে সেইগুলা দিশা উনি জানেন। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরাম জানেন। ডাক দিয়ে বলতেছেন, অনেকেই কোরআনের হামিল না, তোমরা তো কামেল জ্ঞানী মানুষ, তোমরা কোরআন হাদিসের হামেল। তোমরা যদি সম্মিলিতভাবে আমি আল্লাহর কাছে যদি এইভাবে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে দেব। এ বন্ধু, অত্র অঞ্চলে উম্মতের উলামায়ে কেরাম পা রেখেছেন, যোগ্য বুজুর্গ ব্যক্তি উলামায়ে কেরাম এসেছেন। এই এলাকার দূরে সুদূরে, কাছে কিনারি, পুকুরের পারে, জঙ্গলের ধারে, গাছতলায়, বাসতলায়, নিরালায়, নির্জনে, পারিবারিক কবরস্থানে, এলাকার গোরস্থানে বাবাজি ধনী গরিব নারী পুরুষকে কোথায় সেই তো জানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি হক্কানি আলেমদের পা পড়ে কোরআন মজলিসের ব্যবস্থা করা হয়, কোরআন সুন্নাহর মাজালিস হয়, বাজান রে, আলেমদের কদমের বরকতে অত্র অঞ্চলের কবর আযাব আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান কথাটা মিনিট একটু খুলে বলে দিই। আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমিরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মুসলিমদের কোন ছেলে মেয়ে যদি, মুসলমান ধর্মের কোন ছেলে মেয়ে যদি লেখাপড়া জানুক আর না জানুক, সে যদি তার এলেম অনুযায়ী এতটুকু এলেম যদি তার জানা থাকে, কালেমা তয়্যিবাটা সই করে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকুন কালেমা তয়্যিবা যদি কেউ একবার কোনো বেটা বেটি যদি শুদ্ধ করে পাঠ করে, পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, নওগাঁ পড়ুক, বগুড়া পড়ুক, রাজশাহী পড়ুক, চাঁপাইনবাবগঞ্জ পড়ুক, আমার বন্ধুগণ পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, ওই সন্তান একবার কালেমা তয়্যিবা পড়ার বরকতে তার বংশের ময় মুরব্বী, তার বাবা মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। লা ইলাহা, আজরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা। ভাইজান জবান খোলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। জবান খোলেন না, গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা জোরে লা ইলাহা, মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জবান খোলেন, লা ইলাহা
ভাইজান যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। ঠিক কিনা বলেন? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তিনি ঘুমায় মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইগো যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। বলুন, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা। তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি, তিনি ঘুমাই মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানদের রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদেরকে যখন আমি জিকির করতে বললাম, আমি তখন আল্লাহ পাকের কাছে বলার পরে আল্লাহ পাক বললেন, তোমাদের জিকিরের দরুন আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এখন আপনারা বলেন, বাবা এই মাদ্রাসায় মারকাজুত তাকওয়ায় আর কিছু পড়ানো হোক বা না হোক, কালেমায়ে তয়্যিবা পড়ানো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই? এবার আসেন পিছনের কথায় ফিরত যাই। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 2, আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে লাভ না লস। বনে আছে কিনা জানি না, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লেখেন, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে আযাব। খুব খেয়াল, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার পূর্বে রাস্তায় আসতেছেন। আসার সময় নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মোহতারাম হাজিরিন, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মালিক, আমি তোমার দরবারে জানবার চাই, কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালাকে তুমি মাফ করে দিয়েছো? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে কবরে আসছে, কিন্তু রে পয়গম্বর এই পয়গম্বর একটা সন্তান এই কবরওয়ালা গুনাহগার একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, রিসেন্টলি যখন কথা বলা শিখলো, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান যখন ভাব প্রকাশের যোগ্যতা সন্তানকে দিয়ে দিলাম, তার এই সন্তান পিতৃহারা সন্তান, বাপহারা সন্তান, এতিম সন্তানকে নিয়ে তার মা অর্থাৎ কবরওয়ালার বিবি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। অবাজান ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমার, এই কবরওয়ালার বিবি এতিম সন্তানটাকে যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আর মাদ্রাসা মক্তবে ভর্তি হইয়া এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন সর্বপ্রথম একটা সবক আদায় করলো, এমন একটা সবক আদায় করলো যে এক সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে, আর আমার স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার 3টা নামের সঙ্গে আমি আল্লাহর স্পেশাল 3000 গোপন নাম লাগানো আছে। এই বাচ্চাটা, মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া এই সবকটা আদায় করলো। বাজান আশ্চর্য হয়ে যাবেন, এই মারকাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় এই সবক কিন্তু পড়ানো হয়। বলবেন হুজুর সেই সবকটা কোন সবক? বাজান রে, এখানে কে বা কোন আলেম নাম জানি না, তিনিও বাজান ওই আয়াতের আলোচনা করেছেন।
বাবা। ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখে, পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা এই বাচ্চাটা যে সবক পড়েছিল, সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। ও বাবা, পড়তে যার ভাল লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে কবুল করছে, বলেন না বিসমিল্লাহির রহমানির। আবার বিসমিল্লাহির রহমানির। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর তিনটা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। এই তিনটা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এখন আপনারা বলেন, এই মারকাজুত তাকওয়ায় এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয় কি হয় না? তাহলে আমি আপনি যদি সফল হতে চাই, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ রাখা দরকার আছে না নাই? কারা কারা নিজের বংশের মুরব্বিদের কবরে আযাব মাফের আশায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। বাবাজি কেন হাত উঠাইলাম? এই পাগলের হাতকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বছর মক্কা মদিনায় নিয়ে যায় বাজান রে, প্রতি বছর বারবার আল্লাহ তার ঘরে নিয়ে যায়। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি। মুসলমান ভাইরা আমার, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বন্ধু, অনেকেই জানেন ইদানিং কয়েক বছর যাবত আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, ঈদ করার পরে দেশে আসি। কথা দিচ্ছি বন্ধু, আমি কিন্তু আপনাদের দূরের কেউ নয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত রাষ্ট্রে যাই বাজানো, নওগাঁবাসী কিন্তু আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনারা আল্লাহর দয়ায় কোনো এক উসিলায় যদি মাপে জান্নাতে চলে যাইতে চান, জান্নাতি হইয়া যান, আপনারা কিন্তু আমাকে রেখে যেতে পারবেন না। আর যদি আল্লাহ কোনো কারণে আমাকে মাপ করে ভেস্তবাসী বানিয়ে দেয়, বাজান রে, আমার সাথে কিন্তু আপনারাও যাওয়ার অধিকার রাখে। কথাগণ ঠিক কিনা? এই জন্য আত্মার আত্মীয় হইয়া রক্তের ভক্তদের কাছে আপন মনে করে একটা কথা বলতে চাই। বাজান খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আল্লাহ তাআলা বলেছেন, ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেরা বাঁচো, অপরকে বাঁচাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রতিশ্রুতি নিতে চাই, আমার এই কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া একসাথে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়ার আগে উপস্থিত উলামায়ে কেরামদের সম্মুখ পানে বাজান বসিয়া আপনাদেরকে নিয়া আমি ছোট্ট একটা আবদার করব। জবান খুলে বলেন তো দেখি, কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে যদি আমি আমার ভাইরা আগায় আসি, বলেন আমাকে আপনাকে মাফ করে দিবেন কে? আবার বলেন কে? ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন্নাস। যে মানুষগুলি আল্লাহ ডাকে সাড়া দিবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। হ্যাঁ, রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে তো? হয়েছে তো? আরো দেওয়া লাগবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মারহাবা ক, মাশাআল্লাহ ক। এই তো খুব ভালো লাগতেছে আপনাদের। নিজের একটা সন্তানকে এরকম কারি সাহেব বানানো দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার দরকার, ঠিক আছে? এই মাদ্রাসার ছাত্র দিবেন, পারবেন ইনশাল্লাহ? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে কয় এটা মক্কা মদিনা সুর। না ভাই, এটা বাঙালি সুর। আরব আমিরাতে যখন আজান হয় ছোট বড় মসজিদে মক্কা মদিনা মায়ার সুরে করুণ সুরে কয়, বলবো টাকা দিছেন কম না, যদিও ১,৫০০ টাকা বাকি হয়ে যাবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। দেখুন মক্কা মদিনায় কি মায়া করে বলে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ভাল লাগলো তো? হয়েছে তো না? না শোনেন আমার ভাইরা, আমার দেশও আজান হয়। আমি একবার ওই বাগমারা থেকে ওয়াজ করে আসছি, তো ফজরের টাইমে মুরব্বীর আজান শুনে আমার আর ঘুম ধরছে। তাই আমি চিন্তা করলাম নামাজ পড়ি, নামাজ পড়ে চাষা আমি জিজ্ঞেস করি, কে বা তোমার আজানই কে? ওই মুরব্বী আমার চাইতে আরো বেশি রসি। তাই আমি নামাজ শেষ করি, কাবা আজান এরকম কে? কয় বেতন জিনকে আজান সিংকে। বেতন দিনকে আজান সিংকে। আমি কেবা কেমন বেতন কেমন? কয় বছরে ৬ মণ ধান আর ৪,০০০ টাকা। আজান তো ইনকাই হবে। আজানটা কেমন? আসসালাতু খায়রুম মিনান নাওম। আছে না নাই? কথা গো, আজান হলো ইসলামের দাওয়াত, এটাকে শুদ্ধ করে দিতে হবে। আরে শুদ্ধ করতে গেলে গায়ের জোরে আজান দিলে হবে না, আলেম ওলামার সহবতে থেকে সই করা লাগবে। কথা কোন ঠিক কিনা? গলা থাক আর না থাক শুদ্ধ করে বলতে হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? যাই হোক, কষ্ট পেয়ে থাকলে মাফ করে দিবেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। বাবা মদিনার 2 লাইন কি তেলাওয়াত? হ্যাঁ, আগে যদি জানতাম যে 100 টাকা দিয়ে এত এত সিলাবো, তো তোর টাকা ঘুরুর দিন নেবা। হ্যাঁ, দেখবেন কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান, মাইকের জন্য হয়তো বা পুরাপুরি আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে তখন দেখবেন মায়াবী কণ্ঠে, কান্না বিদ্যুৎ কণ্ঠে ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে বলে, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন
القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش فأما من ثقلت موازينه فهو في عيشة راضية مرحبا কন আরেকজন ইমাম আছেন এখন যদি উনি অব্যাহতি নিছেন শেখ আব্দুর রহমান সরাই উনি মোটা গলায় পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القارعة ما القارعة وما أدراك ما القارعة মারহাবা কন আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসিত সাহেব যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় কলিজাটা ছিঁড়ে নিয়ে যাচ্ছে ঠিক কি না ইয়া بربك الكريم الذي خلقك فسواك فعدلك মারহাবা কন খালি মানুষেরটা শুনে পাগল হয় না এটা নাতিক একটা সন্তানকে এরকম শিখাবেন ইনশাআল্লাহ কবুল করেন জোরে কোন আমিন অনেক কষ্ট দিছি ভাই আমার টার্গেট ছিল 9:30টার মধ্যে শেষ করে দিব সেখান থেকে 1 ঘন্টা বাড়েন কারণ আলেমরা যে স্টেজে থাকে ওই স্টেজে বরকত কে দেয় আল্লাহ দেয় আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন বাবা বসো দোয়া হয়ে যাবে সবাই বসো ভাইজান যারা দাঁড়িয়ে আছেন বাবা ভাইয়া বসো দোয়া হবে ভাইয়া সবাই নিয়ত করে দোয়া করবেন তবে দোয়ার আগে আপনাদেরকে ওলামা ইকরামের পক্ষ থেকে আপনাদেরকে কি বাবা কি জানি বললেন আচ্ছা এমনি হবে নাকি রে যাই হোক যেটা বলতেছিলাম আমাদের সকল মানুষের চাওয়া পাওয়া 3টা বলেন কয়টা কথা কয় না কয়টা আবার কোন কয়টা 3টা নাম্বার 1 ও বাবা বাবা আরে প্রতিবন্ধী মানুষ দেখছেন কত কষ্ট করে আইসা ওয়াজে বসছে হ্যাঁ বাসা থেকে চিন্তা করতেছে কোথায় গেল এত রাত হইছে ফোন দিতেছে কোথায় রে তুই আল্লাহ শোনেন প্রতিবন্ধী সন্তান যদি কারো ঘরে থাকে আর এই প্রতিবন্ধী সন্তানের লালন পালন যদি শুদ্ধভাবে করে বিরক্ত না হইয়া প্রতিবন্ধী সন্তান কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে এদেরকে যারা লালন পালন করবে এদের সাথে যারা ভালো ব্যবহার করবে কিয়ামতের ময়দানে এই প্রতিবন্ধী সন্তান তাদেরকে নিয়েও জান্নাতে যাবে এজন্য আমাদের দেশের মহিলারা উল্টা বুঝে কয় কি পাপ করিস নু মহিলারা এরকম কয় না কি পাপ করিস নু মরার আল্লাহ আমার ঘরত এটা দিল চলবাও পারে না ফিরবাও পারে না ওক চলাবার দে আমারই চল অচল হইয়া গেল কথা কয় না মহিলাদেরকে বলবো এই সমস্ত কথা বলবেন না শুকরিয়া আদায় করবেন কারণ দুনিয়ায় চিরদিন থাকা যাবে না কথা বলেন ঠিক কিনা তো যাই হোক আমাদের 3টা চাওয়া পাওয়া কয়টা চাওয়া পাওয়া নাম্বার 1 কম খাই আর বেশি খাই সারা জীবন সুস্থ থাকতে চাই ঠিক কিনা নাম্বার 2
টাকা কম থাক আর বেশি থাক, মৃত্যু পর্যন্ত কারো কাছে যেন অভাবের তাড়নায় হাত পাততে না হয়। নাম্বার 3, মুসলমানের সন্তান হিসাবে যেদিন মারা যাব কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চান কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এবার আমার সাথে বলেন, আমার শায়েখের শিখানো দোয়াটা বলেন, ইয়া আল্লাহ। হয় না মা বোন বাড়ি থেকেই সুন্দর করে গুনগুন করে বলবেন, বাবারা ভাইরা সবাই, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, ইয়া আল্লাহ। অভাব মুক্ত জীবন, ইয়া আল্লাহ। ঈমান যুক্ত মরণ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন যদি আপনি একটা সুন্নত আজকে থেকে, সব সুন্নতই বরকতওয়ালা, কিন্তু বিশেষ করে আবু দাউদ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খানা খাওয়ার আগে পরে টোটাল সুন্নত হলো 17টা। খুব খেয়াল করেন, কয়টা? খাবার খাওয়ার আগে পরে কয়টা সুন্নত? টোটাল কয়টা? 17টা। এর মধ্যে 4 নাম্বার সুন্নত, খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করা। বলেন কয় হাত? আবার বলেন কোন পর্যন্ত? কখন কখন বাবা? খাওয়ার আগে। এবং এই সুন্নত মুসলিম যে নন নারী পালন করবে, আল্লাহর নবী বলেন, আমার ওই উম্মত যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাক তাদেরকে মরণ পর্যন্ত, মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে স্পর্শ করতে দিবে না। সুবহানাল্লাহ। নাম্বার 2, তাদের যদি ঋণ থাকে, ঋণের বোঝা, দেনা, এই সুন্নত পালনের বরকতে আল্লাহ তাআলা গায়েবী খাজানা থেকে আল্লাহর সাহায্য দ্বারা আল্লাহ ওই বান্দাবান্দির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করবে। শেষ ভালো যার। তাহলে আজকে থেকে এই সুন্নত পালন করবো তো ইনশাল্লাহ? আবার বলেন, পারবো তো ইনশাল্লাহ? একটু মুখস্থ করেন তো বাপ ভাইরা। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? নিজে পালন করব, বাচ্চাদেরকে শিক্ষা দিব, যেখানেই বসবো তবলিগ করব ইনশাআল্লাহ। স্লোগান হবে, সুন্নত আছে যেখানে উম্মত আছি, সুন্নত আছে যেখানে উম্মত আছি সেখানে। এখন আপনারা বলেন, আজকের এই ওয়াজ মাহফিলে সামিয়ানা থাক আর না থাক, শিক্ষা কিছু পাওয়া গেছে কি যায় নাই? অনেক কিছু জানা গেছে কি যায় নাই? যেটা মানার জন্য সহজ হবে। মূল কথায় ফিরত যাই, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা সফল হইতে গেলে কয় গুণ? 3 গুণ। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। এই 3টা গুণ যে মাদ্রাসায় থাকবে ওই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সফল। আল্লাহ তাআলা আমাদেরকে 3 গুণে গুণান্বিত হয়ে দ্বীনের শিক্ষা, আল্লাহ তাআলা দীক্ষা অর্জন করে মকবুল বান্দা হওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। যেই সুন্নতের প্রশিক্ষণ আপনারা দিলেন, এইরকম সহস্রাধিক সুন্নত, শত শত সুন্নত আমি লিখেছি। আমার ভাইরা ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী এই কিতাবের মধ্যে আছে। আপনারা যারা মনে করেন যে বাড়িতে বরকত নাই, অশান্তির শেষ নাই, বাবা হয়ে ছেলে মেয়ের জন্য একটা কিতাব নিয়ে যাবেন। স্বামী স্ত্রী তালিম করবেন, কিভাবে টুপি মাথায় দিবে বা কিভাবে গায়ে কাপড় পরিধান করবে, কোন পায়ের স্যান্ডেলটা আগে পরবে, কোনটা আগে খুলবে, এই সহজ সহজ সুন্নত এই কিতাবটার মধ্যে দেওয়া আছে। এবং এবছর একটি কিতাব লিখেছি, আর কয়েকটা লিখেছি, মৃত মানুষ কথা বলে। কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর আলোচনা, তথ্য দেওয়া আছে। প্রতিটি কিতাবের মূল্য মাত্র 100 টাকা। প্রত্যেকটা কিতাবের ভিতরে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আমার ভাইরা কত টাকা পয়সা কত টাকা নষ্ট করেন বাবা হয়ে, ছেলে মেয়ের জন্য, ভাই হয়ে, বোনের জন্যে, পারিবারিক কর্তা হয়ে, পারিবারিক সদস্যদের জন্যে একটা কিতাব নিয়ে যাবেন। যা শুনে গেলেন বাসায় নিয়ে এটা আরও ভালো করে মোতালা করে, স্টাডি করে আপনারা পালন করবেন। দেখবেন ঘরটা নুরানি হবে। আলেমদের সোহবতে থাকলেও বরকত পাওয়া যায়। বাবা, জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? 4টা। আলেম হওয়া, আলেমের ছাত্র হওয়া, আলেমের কথা শোনা, আলেমকে মহব্বত করা।
যাদের অন্তরে মহাব্বত আছে ইনশাল্লাহ এই মহাব্বতের বহিঃপ্রকাশ ঘটাবার লক্ষ্যে একটা কিতাব নিয়ে যাবেন। এটাও হাসরের ময়দানে নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। বলেন আমিন। আপনি দোয়া করেন। দোয়া এই নিয়তে করবেন যে আজকে দোয়া কবুল হবে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الصالحين رب اجعل لي مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الحاسدين أنت مولانا فانصرنا على القوم الفاسقين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الظالمين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمجاهدين المسلمين اللهم انصر الإسلام والمجاهدين الفلسطين اللهم انصر الإسلام والمجاهدين الكشمير اللهم انصر الإسلام والمجاهدين الأفغانستان والشيشان والتاجكستان والبنغلاديش اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا اللهم حاسبني حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم
صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونسجد وإليك نسعى. اللهم أنت السلام منك السلام وإليك يرجع السلام. حينا ربنا بالسلام وأدخلنا الجنة دارك دار السلام. تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام.